আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ, সবার সামনে বললাম, ধন্যবাদ। আমি একটা জিনিস খেয়াল করতাম কি, আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বললো, আমি তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো, আমাকে যদি সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরিতে চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল। ছবি দেওয়ার পর তাকে 2-1টা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল। সমস্যা কি 2-1টা সমালোচনা শুনলে? হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি এট দ্য এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো, তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলতো, তাতে কি আসে যায়? বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই? জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট। খালেদা জিয়া একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিভার পচিয়ে ফেলেছে। দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের কথা বলেছে। আরো অনেক নোংরা কথা বলতো, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো। আপনার কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন? আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন, প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না। এবং যখন আমাদের লাস্ট ঘটনা, রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি, আই ওয়াজ দ্য ওনলি টিচার। শিফাত, তুমি এখানে আছো? শিফাত ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে। ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমরা, তোমাদের লজ্জা লাগে না?